ইরাক একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস, রহস্য, সভ্যতার পুনর্জাগরণের গল্প। মধ্যপ্রাচ্যের এই দেশটিকে কেউ দেখে অস্থিরতার চোখে, আবার কেউ দেখে পৃথিবীর প্রাচীনতম সভ্যতার জন্মভূমি হিসেবে। কিন্তু সত্যটা আসলে কি? ভাবুন তো, এই সেই সাদ্দামের ইরাক, এই সেই ভূমি যেখানে প্রথম লেখা তৈরি হয়েছিল, প্রথম শহর গড়ে উঠেছিল, আর মানব সভ্যতা তার প্রথম পদচারণা শুরু করেছিল। টাইগ্রিস এবং ইউফ্রেটিক্স নদীর মাঝখানে গড়ে ওঠা এই অঞ্চলকে বলা হতো সভ্যতার আঁতরঘর। কিন্তু সময়ের সাথে সাথে এই দেশ বহু পরিবর্তনের সাক্ষী হয়েছে। বিভিন্ন শক্তির প্রভাব, রাজনৈতিক রূপান্তর এবং চ্যালেঞ্জ সবকিছু এই মাটিকে নতুনভাবে গড়ে তুলেছে। তবুও প্রতিটি পরিবর্তনের পর ইরাক আবারও উঠে দাঁড়িয়েছে নিজের ইতিহাস ও সাংস্কৃতিককে সাথে নিয়ে। ইরাক কি শুধুই একটি পরিচিত ধারণার মধ্যে সীমাবদ্ধ, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এক বিস্ময়কর বাস্তবতা যা আমরা এখনো পুরোপুরি জানি না? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব ইরাকের সেই হারিয়ে যাওয়া গৌরব, তার সমৃদ্ধি আর ভবিষ্যতের সম্ভাবনা, যা আন্তর্জাতিক মিডিয়াতে খুবই কমই আলোচনা হয়। এবং আপনি যা জানেন তার বাইরে আরও অনেক কিছু জানতে পারবেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ ইরাকের গল্প শুধু একটি দেশের গল্প নয়, এটি মানব সভ্যতার ইতিহাস। ইরাক আধুনিক বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ হলেও এর শিকড় ছড়িয়ে আছে হাজার হাজার বছর আগে, মানব সভ্যতার একেবারে সূচনা লগ্নে। মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি প্রাচীন মেসোপটেমিয়ার অংশ, যা ইতিহাসে পরিচিত সভ্যতার আঁতরঘর হিসেবে। টাইগ্রিস এবং ইউফ্রেটিক্স এই দুই মহান নদীর মাঝে গড়ে উঠেছিল এমন এক উর্বর ভূমি যেখানে মানুষ প্রথমবারের মতো স্থায়ীভাবে বসবাস শুরু করে। এখানেই জন্ম নেয় বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর কিছু অংশ। তার মধ্যে রয়েছে সুমেরীয়, আক্কাদীয়, ব্যাবিলিয়ন এবং আশিরীয় সভ্যতা। এই সভ্যতাগুলো শুধু শহর গড়ে তোলেনি, তারা মানব জীবনের ভিত্তি তৈরিও করেছিল। প্রথমবারের মতো মানুষ এখানে লিখতে শিখেছিল। কিউনিফর্ম নামের সেই লিখন পদ্ধতি আজও ইতিহাসের এক অন্যান্য দৃষ্টান্ত হিসাবে রয়েছে। এখানেই গড়ে উঠেছিল প্রাচীন আইন ব্যবস্থা, যার মধ্যে হ্যামুরাবির আইন অন্যতম। গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং জ্ঞানচর্চার অনেক গুরুত্বপূর্ণ দিক এই অঞ্চল থেকে বিশ্বের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে পরবর্তীতে। সময়ের ধারায় এই জন্মভূমি হয়ে ওঠে বিভিন্ন সাম্রাজ্যের কেন্দ্র। বিশেষ করে সপ্তম দশকের পর ইসলাম আগমনের মাধ্যমে ইরাক নতুন এক অধ্যায়ে প্রবেশ করে। আব্বাসীয়